হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, দুদিন ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বোধহয় আরও 2-1 দিন থাকবে। যতই বৃষ্টি পড়ুক, এখন যাব একটু বাজারের দিকে। চলুন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। ওই যে দেখুন, মেয়ে দাঁড়িয়ে রয়েছে রেনকোট পরে। এই বৃষ্টি হলেই অকারণেই যেন ওর রেনকোট পরতে ভীষণ ভালো লাগে। প্রথমেই চলে এসেছি একটু পেট্রোল পাম্পে। বেরিয়েই দেখি একেবারে গাড়িতে তেল নেই। এখান থেকে একটু তেল ভরে নিয়েই আমরা বেরিয়ে যাব। যাচ্ছি এখন তাহেরপুরের দিকে। তাহেরপুরের ওই মার্কেটে না অনেকটা বেশি ভালো মাছ পাওয়া যায়, সেই আশাতেই সেখানে চলেছি। দেখুন রাস্তাটা কি অসম্ভব ভালো লাগছে, বৃষ্টিতে ভিজে এ যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। দারুণ লাগছে মেয়ে মায়াতে এই একসঙ্গে যেতে। বাজারে ঢুকেছিলাম, কিন্তু সত্যি এত ভিড় যে একটু ভিডিও করতে পারিনি, আর পছন্দ মতন মাছও পাইনি। তাই সোজা চলে এলাম দিদির বাড়িতে। ও একটু দাদা ভাইয়ের সঙ্গে দেখা করে নেবে। রবিবারের দিন, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখা সাক্ষাৎ নেই। এই দেখুন, দিদিদের বাড়িতে বেশ কয়েকটা পেঁপে গাছ রয়েছে, আর অনেক পেঁপেও হয়েছে। আর এই পেঁপে গাছটা দুদিনের বৃষ্টিতে কিভাবে হেলে পড়েছে দেখুন। জামাইবাবু ওটাকে ঠেকনা দিয়ে ঠিক করার চেষ্টা করছে, আর আমার জন্য বললাম যে 2টো পেঁপেও নিয়ে আসতে। দেখুন ওই গাছটায় কি পরিমাণে পেঁপে হয়েছে। ওর বেশ এই 2 বছর 3 বছর হলো একটাও পেঁপে কিনতে হয় না। শুধু ওর না, আমাদেরকেও পেঁপে পাঠায়, আর তাতেই আমাদের চলে যায়। আমরাও আলাদা করে আর পেঁপে কিনি না কখনো। এই দেখুন, বেশ বড় বড় সাইজের পেঁপেগুলো নিয়ে এসছে। আর দিদি একটু ভাত ভাজা করছিল, চলে যাব বললাম, ও বললো একটু না খাইয়ে পাঠাবে না। মেয়েও বসে রয়েছে। দেখুন ছেলে মেয়ে দুজন মিলে কি করছে, পেছনে ট্যাব চলছে, সামনে চলছে টিভি। কিছুতেই কিছু বললে এরা কোনো কথায় কান দেয় না। এই যে চলে এসছে ভাত ভাজা। ছোটবেলায় আমরা প্রচুর জন এই ভাত ভাজা খুব খেতাম, অবশ্য এখনও খাই। যখনই ভাত থাকে তখনই কিন্তু একটু সকালবেলায় এই রকমভাবে ভাত ভাজা খেতে আমাদের প্রত্যেকের ভালো লাগে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মেয়ে একটু খেয়েই নিক, আস্তে আস্তে বেলাও হয়ে যাচ্ছে। কিরকম ধীরে ধীরে খাচ্ছে দেখুন। ভাবছে যত দেরি হবে খেতে ততক্ষণ দাদা ভাইয়ের সঙ্গে থাকা যাবে। যাই হোক, আমার বাড়ির কাছে বাজারে চলে এসেছি। এখানেও সেরকম খুব ভালো মাছ পেলাম না, একটু ছোট সাইজেরই 2খানা মাছ নিয়ে নিলাম। দেখুন ইলিশ আছে ঠিকই, কিন্তু সেই রকম সাইজের নেই যতটা আমি চাইছিলাম। এই দেখুন, বাড়িতে এসেই দেখি মা পাশের ওই বাগানটা থেকে কয়েকটা কচুর ডগা নিয়ে এসছে, আর এসে বৃষ্টির মধ্যেই কাটা শুরু করেছে। আমি যেহেতু বাড়িতে বলে গেছি যে ইলিশ মাছ আনবো, তাই মা আগে থেকেই তড়িঘড়ি করে এই কচু ব্যবস্থা করে ফেলেছে। আমাদের বাড়িটা গ্রামের সাইডে হওয়ায় সেই জন্য এসব কচু টচু খুব একটা আমাদের কিনতে হয় না, আমাদের আশেপাশেই হয়। আমাদের ঘরের পেছনেও হয়েছে, আমরা কচুর পাতা সেখানে শাক করে এর আগেও দেখিয়েছি যে খাই। আর এই দেখুন 2খানা মাছ নিয়ে এসেছি। তো মা বলছে মাছগুলো ভীষণ টাটকা। আসলে আমার মা তো বাংলাদেশের মেয়ে, সেই জন্য যে কোনো মাছ দেখলেই বুঝতে পারে। আমি বাজার থেকে মাছটা আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি, আর বাকি মাকে বলেছি মায়ের যেন পছন্দ মতন পিস করে নেয়। এই ইলিশ মাছ খেতে আমাদের বাঙালিদের প্রত্যেকেরই বুঝি ভালো লাগে। অনেক রকম ধরনের রেসিপি হয় এই মাছের, কিন্তু সবচেয়ে বেশি আমি ভালোবাসি ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা, মাছের তেল, আর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ হয়, গরম গরম ভাত, এটা আমার সবচেয়ে খেতে বেশি ভালো লাগে। শুধু আমার নয়, আমার মেয়ের, মায়ের, 3জনেরই এই একই পছন্দ। তাই আমরা একটু ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো। বাজার থেকে আমি আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। অল্প একটু সজনের ডাঁটা, শসা, আপেল, বেদানা, ফুলকপি, আর কয়েকটা পাতি লেবু, আর দিদির বাড়ির থেকে আনা সেই পেঁপে।
ইলিশ মাছ ভেজে তুলে নেওয়া হলো, আর ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। এই কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে। এই দেখুন মেয়ে খেতে বসে গেছে। ওই যে ছুটির দিন বলেছি না, মেয়ে একা হাতে ভাত খায়, আর একটু এই মাছের তেল দিয়ে যদি ওকে ভাত দেওয়া যায়, ও সত্যিই একা হাতে খেতে ভীষণ ভালোবাসে। আমিও নিয়ে বসে গেছি ভাত, মাছ ভাজা, একটু কাঁচা লঙ্কা ভাজা, একটু শসা, আর মা আলু সেদ্ধ মাখছে। বর্ষার দিনে এর থেকে ভালো খাবার বোধহয় আর সকালে কিচ্ছু হয় না। চলে এসো, পড়া শুরু করো। আসো আসো মা, কি বানাচ্ছ দেখি, একবার দেখিয়ে দাও দেখি কি বানাচ্ছ। দেখি এটা কার জন্য কার্ড বানাচ্ছিলে? এইটা দেখি। আমার জন্য কার্ড বানাবে? এখন অনেক সময় আছে কার্ড বানানো। আমি জানি তুমি এগুলো বানাতে ভালোবাসো, সবই ঠিক আছে, কিন্তু তাকাও, তুমি তো জানো কালকে আর পরশু বাদ দিয়ে তোমার পরীক্ষা। আজ 15 তারিখ, 16, 17 মাঝে 2 দিন পরীক্ষা। চলো ইভিএসটা আমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। এসো মা, এসো দেখি চুলগুলোর কি অবস্থা মামা। হ্যাঁ কাল ছুটি আছে, আর ওদের হচ্ছে কি পরশু দিনও ছুটি, তারপরের দিন থেকে পরীক্ষা। চলো 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 চলো, আসো 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 আসো, ওঠো ওঠো ওঠো, উঠে আসো। উষ্ণতা, ইচ্ছা, মুক্তি, মেঘ, সততা, মধু, শান্ত, শান্তি, অগ্নি, ধন, বন, দিন, দৈনিক, গাঁ, উচ্চতা, অংশ, আংশিক। চলুন মেয়েকে একটু পড়তে দিয়েছি বাংলা, ও পড়তে থাকুক, আর যাই আমরা গিয়ে দেখি মা কি রান্নাঘরে করছে। মা একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছে, ইলিশ মাছের সর্ষে বাটা করবে বলে। দেখুন কড়াইতে সামান্য তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিল, আর দিয়ে নিয়ে এর উপর একে একে মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে কিচ্ছু ভাজবে না, শুধুই তেলের উপর একটু দিয়ে নেওয়া, আর কিচ্ছু না। এরপরেই দেখুন বেটে রাখা সর্ষে আর পোস্ত মা দিয়ে দিচ্ছে। আসলে এই সর্ষে পোস্ত যদি পাটায় বাটেন না, তার স্বাদ সত্যিই আলাদা হয়, যে যাই বলুক না কেন। আর এই দেখুন পাটা ধোয়া জল, আর কিচ্ছু লাগবে না। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাছগুলো যেন ডুবে থাকে। এই দেখুন জলটা আর একটু বাড়িয়ে দিয়েছে, এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এর ওপর থেকে দিয়ে দেবে। এই কাঁচা লঙ্কা কিন্তু খেতে খুব ভালো লাগে, বেশ এত সুন্দর স্বাদ হয়। আর বাচ্চারা খেলে কি হয় যে ঝালও হলো না, আবার তার সঙ্গে যার যার প্রয়োজন সে একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারলো। আর এই দেখুন মেয়ের কাণ্ড, এই একটু করতে বললে পরেই শুধু একটু পেছন পেছন গিয়ে দেখে আসবে আমরা কি করছি। মা আবার ডাকছে, মা কচুর শাকটা এখনই করবে বলল। কচুর শাকটা আমার মা একবারেই করে, যেহেতু বাড়ির পাশের থেকেই তোলা একেবারে খুব সুন্দর কচুর শাক, টাটকা। মা একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিল। দিয়েই এই দেখুন মাথা আর লেজ এইগুলো দিয়ে দিল একসঙ্গে, আর একটু আদা
আর তার সঙ্গে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিল, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে একটু মাছটাকে ভাজা ভাজা করে নেবে। তার সঙ্গে মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, কারণ মা কিন্তু এই যে কচুটা সেদ্ধ করবে না, মা একবারেই করবে। এবং যেহেতু একেবারে টাটকা কচুর শাক, তাই জন্য জানেন তো গলাও কিন্তু একদম ধরে না। দেখুন অনেকটা দেখাচ্ছে ঠিকই, কিন্তু ঢেকে দিয়ে দিয়ে মা করবে, একেবারে দেখবেন জল বেরিয়ে একদম অল্প হয়ে যাবে। কয়েকটা লেবু কেটে নিয়েছি, মেয়েকে মাকে একটু দেব, আমি একটু নিজেও খাবো। এই দেখুন কচুর শাক কতটা অল্প হয়ে গেছে, একদম গরম গরম ধোয়াটা কচুর শাক, আর তার সঙ্গে মায়ের ইলিশ মাছের সর্ষে বাটা। বাইরে পড়ছে বৃষ্টি, আর এরকম দিনে এইরকম সুন্দর দুটি রেসিপি দিয়ে খেতে কার না ভালো লাগে বলুন। যাই হোক, আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।